মানে কি বলবো, মেথি আর মানে কালারটাই পুরো নারকেল তেলে চেঞ্জ হয়ে গেছে। এটাকে 5-10 মিনিট একটু রেখে রেস্টে রেখে পুরো এক্সট্রাক্টটা বেরোলে তারপরে তোমরা এইভাবে ছেঁকে নেবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আর এই যে দেখো, এখন ঘড়িতে বাজে ওই 7:05-10 মতন। এখন সকাল সকাল না, আর জানলা দরজাগুলো খুলি না, ভীষণ ঠান্ডা লাগছে। আর যে ভালো রোদ উঠে গেছে, দেখেছ? আর যাই হোক, তো দেখো আবার হাজব্যান্ড সকাল সকাল বাজারও দিয়ে গেছে। এখানে কফি রয়েছে আর আর এই যে টাটা গোল্ডের প্যাকেট এনেছে। কি বলতো, আমার যে পাতা চাটা খাই সেটা পুরো শেষ হয়ে গেছে। আমার মাথাতেই নিয়ে যে মানে একদম প্যাকেট, লাস্ট প্যাকেট ছিল। তো আজকে টাটা গোল্ড দিয়ে চালাতে হবে যতক্ষণ না বাজারে যাচ্ছি। পাতা চা আনতে পারবো না, কারণ আমাদের এখানে তো পাওয়া যায় না। আর একটা সিমুই দিয়ে গেছে, আজকে সিমুই করবো, মানে গোপালকে একটু সিমুই করে দেবো, ওই জন্য সিমুই দিয়ে গেছে। আর 2 প্যাকেট দুধ, আর এই যে একটা শালিমার নারকেল তেল দিয়ে গেছে। আজকে একটুখানি নারকেল মানে হট অয়েল মাসাজ করবো মাথায়, ওই জন্য দিয়ে গেছে এই। আর এই যে নিচে আবার বাজার দিয়ে গেছে, দেখেছো? বাজারও দিয়ে চলে গেছে। তো চলো টুকটুক করে শুরু করি। আগে রান্নাঘরটাকে, একটু বাসি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সাথে ফিরছি। তো এখন জানো তো বন্ধুরা, একটু সকাল সকাল, খুব যে সকাল সকাল উঠছি তা নয়, কিন্তু কেন মিথ্যে কথা বলবো তোমাদের, আমি একটু ওই ধরো 7টা, 7টা, 7:30 এরকমের মধ্যে উঠছি। আগে যেমন 6টা, 5:10 উঠে যেতাম, মেয়ের যখন স্কুল ছিল, মানে স্কুল থাকতো। এখন তো মেয়ের স্কুল অফ আছে, মানে ও যাচ্ছে না, যেহেতু 3 তারিখ থেকে টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। আর অনেক রাত অব্দি মেয়ে পড়ছে, এইবারে ও পড়ছে তো লাইট জ্বালানো থাকে। তারপরে হচ্ছে ও মানে আমার না কিছুতেই ঘুম আসে না ছোট থেকেই। যতক্ষণ না ও শুচ্ছে আমার পাশে এসে, ততক্ষণ আমি 2 চোখের পাতা এক করতে পারি না। মানে উঠছি, জেগে আছি, ওকে বলছি কি জল খাবি, কিছু লাগবে, মানে এইরকম, কি পড়ছি একটু জোরে জোরে পড়, মানে এইরকম ব্যাপারটা, বুঝলে? তো যাই হোক, তারপরে ধরো শুতে শুতে তো 2টো বেজেই যায়। তারপর আর সকালে না, শীতকাল তো চোখ খুলতে একটু অসুবিধা হয়, তবে আমার চোখ খুললেই আমি উঠে যাই, আমি আর যা থাকতে পারি না। তারপরে এডিট করলাম, একটু এডিট করে তারপরে রান্নাঘরে এলাম। আর সকাল সকাল তো দেখলে হাজবেন্ড বাজার দিয়ে চলে গেছে। তো চলো আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো চলো আজ ড্রাই ফ্রুটটা খেয়ে নিই। এই যে, আর এই যে 1 গ্লাস জল। তোমরা প্রত্যেকেই জানো যে আমি সারা দিনের মধ্যে 10 থেকে 15 মিনিট আমি হাতে রাখি, যেটা আমি মি টাইম এনজয় করি। এই সময় শুধুমাত্র আমি খেজুর যে ড্রাই ফ্রুট খাচ্ছি তা নয়, এই সময় কিন্তু আমি আমার যে কাজগুলো থাকে, এডিটিংয়ের কাজ থাকে, সেইটা একটু সেরে রাখি। আমার কোনো বন্ধুর কমেন্টের আনসার দেওয়ার থাকলে সেইগুলো দিই, কারণ আমি জানি যদি আমি আমার বন্ধুদের কমেন্টের আনসার না করি তারা হয়তো দুঃখ পায়। চেষ্টা করি হয়তো দিনের দিন আমি তোমাদের কমেন্টের আনসার দিয়ে উঠতে পারি না, বুঝতেই তো পারো, সব দিকটা ম্যানেজ করে হয়তো পুরো হাবুডুবু খেয়ে যাই। তবে যখনই আমি ফ্রি টাইম পাই না বন্ধুরা, তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি ধরে ধরে লাইন টু লাইন পড়ি আর আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আজকেও যা যা কমেন্ট আমি পেয়েছি সবার আমি কোয়েশ্চেনগুলো পড়ে রেখেছি। আশা করছি এই ব্লগে না হলেও নেক্সট ব্লগে কিন্তু আমি আনসার দেবই দেবো। তো চলো, এখানে দেখো কিছু কিছু জিনিস আমি মানে এডিট করছি, কিছু আগের দিনের এডিট বাকি ছিল। কি হয়েছে জানো, আমি 2বার এক্সপোর্ট করেছি আমার নতুন ভিডিওটা। এইবারে দেখা যাচ্ছে যখন আমি আপলোড করছি তখন আমার হয় ভয়েস মিউট চলে আসছে, নাহলে ব্যাকগ্রাউন্ড সাউন্ড চলে আসছে। মানে কি যে আজকে হয়েছে আমার মানে ভিডিওটা আপলোড করার সময়, সেটা আমি জানি। আবার সেটাকে কেটে আবার আমি ভয়েস দিয়েছি, দেন আবার আমি আপলোড করেছি। একটা ব্লগে মানে এই একটা ভিডিও করতে গেলে কতটা যে হার্ড লেবার দিতে হয়, যারা এই প্ল্যাটফর্মে আছো তারা তো নিশ্চয়ই জানো। তো চলো, আমার এখানে ড্রাই ফ্রুট খাওয়াও হয়ে গেছে, কিছু কিছু কোয়েশ্চেনের কমেন্টের আনসারও দেওয়া হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে কাজে হাত দিই। সিংহাসন পাতার পর থেকেই আমার সকালটা না অনেক সুন্দরভাবে কিন্তু শুরু হচ্ছে, বলতে পারো এই পুজো আচরা করে। আর এখন চলে এসেছি গোপালকে ঘুম থেকে তুলতে। এখন যেহেতু একটু শীত পড়ে গেছে না, খুব সকাল সকাল ঘুম থেকে এখন তুলি না, ওরও তো ঠান্ডা লাগে বলো, একটু যখন রোদ উঠে যায় তখন আমি গোপালকে তুলি।
দেখো আমি এখানে কখনোই তোমাদের বলবো না যে গোপালকে সেবা দিচ্ছি, কারণ কি বলতো, গোপাল আমাদের কাছে সন্তান তুল্য। আমরা যেমন আমাদের সন্তানদের ঘুম থেকে তোলার সময় একটু গা হাত পায়ে হাত বুলিয়ে দিই, একটু যত্ন সহকারে আদর করে তুলি, ঠিক তেমনিও কিন্তু আমি গোপালকে এইভাবেই তাকে ঘুম থেকে জাগাই। যতক্ষণ না তুমি তাকে ঈশ্বরের জায়গা থেকে সরিয়ে নিজের সন্তানের জায়গা দিতে পারছো, ততক্ষণ কিন্তু তুমি তাকে যত্ন করতে পারবে না, মানে সন্তানের মতন যত্ন তাকে করতে পারবে না। তো এই তো দেখো আমি কিন্তু ঘুম থেকে তুলে তাকে ভালো করে মুখ ফুক ধুয়ে আবার গামছা ভালো করে মুছিয়ে দিলাম টাওয়াল ড্রাই করে। আর আজকে আমি ওকে একটা লিটিল হার্ট দিয়েছিলাম আর একটু দুধ দিয়েছিলাম। এটাই হচ্ছে আমার গোপালের আজকের ব্রেকফাস্ট। ব্লগস বাই হেলেন বলে আমার এক বাংলাদেশি সাবস্ক্রাইবার বন্ধু আমায় কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা, তোমার ঘরে গোপাল আসার পর তোমার ভিডিও দেখতে আরও ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমরা আমার গোপালকে এত ভালোবাসা দিচ্ছ, সত্যি আমি আপ্লুত। মিতা মিত্র বলে এক বন্ধু আমায় কমেন্ট করে বলেছ, জানি না তিনি আমার থেকে বড় কিনা, আমি নাম ধরেই তাকে ডেকে ফেললাম। তো আমায় কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা, সকাল থেকে রাত পর্যন্ত তোমার পূজা পাঠ দেখতে চাই। ওকে আমি অবশ্যই মাথায় রাখলাম, চেষ্টা করব খুব তাড়াতাড়ি শেয়ার করার জন্য। আর এই যে দেখো তোমাদের আর একবার কিন্তু আমি দেখিয়ে দিলাম যে আজকে আমি গোপালকে কি কি খেতে দিয়েছি। ও সাথে কিন্তু একটা এক্লিয়াস লজেন্সও তাকে দিয়েছি। আমাকে এক সাবস্ক্রাইবার দিদি বোধহয় কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা, আমার তুলসী গাছ শুধু মরে যাচ্ছে, কিছুতেই হচ্ছে না। তো আমি একটাই কথা বলবো, কি বলতো, তুলসী গাছ কিন্তু ওরকম না, তুলসী গাছ নষ্ট হয়ে যায়, পোকামাকড় লাগে, তাই যখন তুলসী গাছ নষ্ট হয়ে যায় মাঝে মাঝে একটু ফাঙ্গিসাইড স্প্রে করতে হয়। তারপর খুব চড়া রোদে না রাখে এমন একটা জায়গায় রাখবে যেখানে অল্প রোদ আর অল্প শেড থাকবে, ঠিক আছে, এমন জায়গায় রাখবে। এই জানলার সামনে রাখলে কিন্তু খুব বেস্ট দেখেছি। আর একটা জিনিস দেখবে, যে যখন তুলসী গাছের মঞ্জুরি বেরোয় না, মঞ্জুরি টাইপের যেটা বেরোয়, সেটা সবসময় কেটে দেবে। যদি মঞ্জুরি রেখে দাও গাছে, তাহলে কিন্তু তুলসী গাছ নষ্ট হয়ে যায়। মঞ্জুরি কখনো তুলসী গাছে রাখতে নেই, ঠিক আছে। তোমরা এই টিপসগুলো ফলো করবে। আর বেশি জল দেবে না, মাটিটাকে একটু হালকা ড্রাই রাখার চেষ্টা করবে। ওই এক গাদা জল তুলসী গাছের গোড়ায় ঢেলে দিলে তাহলে কিন্তু তুলসী গাছ বাঁচে না, ঠিক আছে। অল্প অল্প করে জল দেবে, তাহলে দেখবে তুলসী গাছ তোমার ভালো থাকবে। চলো, লাউটা, এই লাউটা কতদিন হয়ে গেছে, আজকে না করলে হবে? হ্যাঁ, কিন্তু আজকে বলে বেগুন পোড়া আর মেথি শাক, কিন্তু লাউটা তো অনেক দিন হয়ে গেছে, 2-3 দিন এনেছে, এবার তো নষ্ট হয়ে যায়। শীতকাল বলে ঠিক আছে, নারকেলটা দিয়েও কিছু করা হচ্ছে না, নারকেলটা দিয়ে তো কিছু করা হচ্ছে না। একসাথে এক জিনিস আনলে না বোঝা যায় না কখন কি করবো। এখন এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে না, বা জায়গায় এসে দাঁড়িয়েছি, পর্যাপ্ত সেভিংস না করে একটা টাকাও ফালতু খরচা করা আমার কাছে মূর্খামির সমান। সংসারের এমন জায়গায় দাঁড়িয়ে আছি যে 1 টাকা খরচা করতে গেলে 100 বার ভাবছি যে খরচাটা আমি ঠিক জায়গায় করছি তো, খরচাটা আমার ফালতু হয়ে যাচ্ছে না তো। কারণ কি জানো, মানুষের খরচ এমনভাবে বেড়ে যাচ্ছে, কিন্তু আয় দেখো সেই তুলনায় কিন্তু আস্তে আস্তে কমতে থাকছে। তবে এটা আমি কিন্তু সবার কথা বলছি না বন্ধুরা, আমাদের মতন যারা মিডল ক্লাস থেকে বিলং করো, তারা হয়তো আমার সাথে কিছুটা হলেও রিলেট করতে পারবে। এখন ঈশ্বর দিচ্ছে, যেটাকে রাখার চেষ্টা করতে হবে। কখন কার কী পরিস্থিতি আসে আমরা কেউ জানি না। তাই কি বলতো, বিলাসিতা বলো, ঘোরা ফেরা, শপিং, নিজের ইচ্ছা পূরণ, এইটা না এখন আমাদের কাছে সত্যি লাক্সারি হয়ে দাঁড়িয়েছে। যতক্ষণ না যে আমার কাছে এখন এটাই মোটো নিয়েছি, যতক্ষণ না আমি পর্যাপ্ত পরিমাণে আমি সেভিংস করতে পারছি, ততক্ষণ আমি এই জিনিসগুলো আমার মাথাতেও আনবো না। সংসারে শুধুমাত্র সেভিংসের চিন্তা
আমাদের হাজবেন্ডের ওপরই যে বর্তায় বা তাদের ওপরই যে নির্ভর করে, এটা কিন্তু একদম ভুল কথা। আমাদের গৃহিণীদের ওপরও কিন্তু প্রায় 50%-এর ওপর ডিপেন্ড করে যে কীভাবে সংসার থেকে আমরা একটা টাকা বাঁচাতে পারি। কারণ পুরো সংসারটাই কিন্তু আমাদের ওপরই, মানে আমাদের হাতের খরচার ওপরই কিন্তু ডিপেন্ড করে। আর এই যে সকাল সকাল উঠেই কিন্তু আমি এখানে হনুমান চালিসাটা টিভিতেই চালিয়ে দিয়েছি, আর একটু জোরে জোরেই চালাই। কি বলতো, তোমরাও, আমি বারবার বলি না যে এই ছোট্ট ছোট্ট টিপসগুলো কিন্তু আমাদের সংসার থেকে অনেক নেগেটিভ এনার্জি দূর করে। তো যাই হোক, আমি ওখানে হনুমান চালিসা শুনছি আর সংসারে যাবতীয় কাজকর্ম কিন্তু আমি করছি। আর এই যে আজকে ভেবেই রেখেছি যে ফ্যানটা অনেক দিন পরিষ্কার করা হয়নি। তবে শীতকালে জানো তো একটা ভালো প্লাস পয়েন্ট, যে ঘরের এই ফ্যানগুলো না কম নোংরা হয়, কারণ কম চালানো হয় তো, আর ধুলো কালি বলো তেল খুব কম অ্যাবজর্ব হয়। ওটা মোটামুটি 10 থেকে 15 দিনের মধ্যে যদি একবার করে নিই, তাহলে কিন্তু দেখো ফ্যানটা পুরো পরিষ্কার হয়ে যায়। আর না হলে গরমকালে আমাকে 3 দিন অন্তর অন্তর এইখানটা ডাইনিং টেবিলের ওপর উঠে আমাকে এই ফ্যানটা পরিষ্কার করতে হয়। যেহেতু ডাইনিং টেবিল আর কিচেনটা আমার একসাথে অ্যাটাচ করা, তোমরা তো সবাই জানো, আর তেল কালি পুরোই ফ্যানটাতে তা টানে। আর এখানে দেখো চলে এসেছি, এই যে আগের দিন কতগুলো বললাম না মানি প্ল্যান্ট পুঁতেছিলাম, তো দেখলাম কতগুলো পাতা না হলুদ হয়ে গেছে। গাছে কখনো হলুদ পাতা কিন্তু রাখবে না, তাহলে কিন্তু গাছের বৃদ্ধি নষ্ট হয়ে যায়। আর এখানে যে যে গাছগুলো পুঁতেছিলাম, জিজি প্ল্যান্ট, তারপর হচ্ছে আরও কী কী নাম, এই যখন ভয়েস ওভার দিই না, সব ভুলে তালগোল পাকিয়ে যায় জানো তো। সেইগুলো দেখলাম যে না বেশ ভালোই আছে, মনটা না ভালো লাগলো জানো তো, যে মনে হয় প্লান্টগুলোকে বাঁচাতে পেরেছি। অনেক দিন এই মেয়ের বুক সেলফটা পরিষ্কার করা হয়নি। এটা বুক সেলফ বলবো, মানে এটা হচ্ছে ওর যে বইগুলো ও কেনে, স্টোরি বুকগুলো কেনে, এখানে ও রেখে দেয়। তারপর টুকটাক আরও পেন্সিল বক্স, মানে যাবতীয় পড়াশোনার যা যা জিনিস এখানে রেখে দেয়। এখানে ওর কোনো স্কুলের কিন্তু বই খাতা এখানেও থাকে না। যেমন ধরো ল্যাপটপের কিবোর্ডটা এখানে থাকে, আরও এক্সট্রা অনেক অনেক জিনিস, ডিকশনারি, এইগুলো সব এখানেই ওকে রেখে দিই হাতের সামনে, যাতে খুঁজে পেতে সুবিধা হয়। যাক, আমার এখানকার কাজ সমাপ্ত। এইবারে চলে যাব বেডরুমটা ক্লিন করতে। আচ্ছা, তোমরা শীতের কম্বল লেপ কি বার করেছো? প্লিজ আমায় কমেন্ট করে বলো তো। আমি কিন্তু এখনও কিছু ভারী করিনি, ইচ্ছা করে করিনি। কেন জানো? ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে লেপ কাঁথা গোছানো, এটা যে আমার কাছে কত বড় হেডেক কি বলবো। যতদিন পারি ততদিন বসে থাকি চুপ করে। তো চলো বন্ধুরা, এবার রান্না শুরু করা যাক। আর আজকে রান্নার খুব একটা প্রেশার নেই, কারণ এখন যেহেতু শীত পড়ে গেছে, তো বেগুন পোড়ার সিজন স্টার্ট। এসে হাজবেন্ড দুটো বেগুন নিয়ে চলে এসেছে, এই দুটো বেগুনকে পোড়াবো, ঠিক আছে? কারণ বেগুন পোড়া খেতে আমরা সবাই খুব ভালোবাসি। আর এখানে হবে, এই যে এখানে শিম আর আলু কাটা হয়ে গেছে, আর এই যে মেথি শাক। মেথি শাকটা আমার শাক পাতা খেতে ভীষণ ভালো লাগে। তার মধ্যে মেথি শাকটা বেশি ভালো লাগে, লাল শাকটা ভালো লাগে, সব রকম শাকই ভালো লাগে খেতে। শীতকালে বেশি ভালো লাগে মেথি শাকটা খেতে। আর মেয়ের জন্য একটু করবো আলু ভাজা আর একটা ডিম সেদ্ধ করবো। তো চলো, এখানে আমার তেলটা অলরেডি গরম হয়ে গেছে আর ডিম সেদ্ধ করা হয়ে গেছে। চলো, আমরা কিন্তু সবাই জানি যে মা লক্ষ্মী খুব চঞ্চলা, তাকে ধরে রাখা কিন্তু খুব মুশকিল। তবে হ্যাঁ, যে সংসারে যত বেশি সাশ্রয়, সেখানে কিন্তু মা লক্ষ্মী চিরতরে আটকা পড়ে থাকে। যে জীবনে একটা টাকা মূল্য বোঝে না, সে কখনোই লক্ষ টাকার মূল্য বুঝবে না। তাই পারলে সারাদিনে যদি 5টা টাকাও আমরা সংসার থেকে সেভিংস করতে পারি না বন্ধুরা, সেটাই কিন্তু আমাদেরই থেকে যাবে। দেখবে আগেকার দিনের দিদিমা ঠাকুমারা, তুমি তাদের আঁচলের গিটটা মেরে দেখবে, তাদের খুলে দেখতে তাদের কাছে 1 টাকা 2 টাকার কয়েন থাকতো। ইভেন তারা লক্ষ্মীর ভাণ্ডারে তারা টাকা জমিয়ে রাখতো। তাছাড়া তাদের কাছে কত গুপ্ত ধরনের জায়গা থাকতো যেখানে তারা টাকা জমিয়ে রাখতো। আমি আমার দিদিমা ঠাকুমাকে দেখেছি, যখন সংসারে কেউ যদি প্রবলেমে পড়তো না, তারা কিন্তু তাদের থেকে ঠিক টাকা বার করে তাদের উদ্ধার করতো। কি করছো তুমি? চা করছি। চা এখন চা খাবে? কটা বাজে এখন? একটু খাই। আদা দিয়েছো?
না এখন আপনি খেতে হবে। আদা ছাড়া শীতকালের চা ভালো লাগে না খেতে। এখন ভালো লাগবে, কিনে অল্প করে পরে খাবো, বিকেলবেলা আবার খাবো। 12:30 বাজে, এখন চা খেলে খিদে মরে যাবে। 12:30 না, এখন 12:05। এখনই চা খাইতে খিদে মরে যাবে। এখন তো ভাত আর তারপর পাতা চা খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে তো, আর এই চা আমার একদম খেতে ইচ্ছে করে, কোনো টেস্টই পাই না টাটা গোল্ডে। এই টাটা গোল্ডের চা দিয়ে যদি দুধ চা খাওয়া যায় তো ভালো, কিন্তু এমনি ভালো লাগে না খেতে। ভাবি অল্প একটু দাও, বেশি দেবে না, একটু এক চুমুক। আমার বাবা কি করতো, বারে বারে সারাদিনে 3 থেকে 4 বার, তাই না মা? 3 থেকে 4 বার একটু চা হবে, একটু চা হবে। মায়ের কাছে যেত, মানে রান্নাঘরে কি বলতো, একটুখানি চা দাও তো, একটুখানি, মানে লাল চা খাবে। এইটুকু চা তোমরা বিশ্বাস করবে কি, চামচে মানে এক চুমুকে শেষ হয়ে যাবে, মানে দেখতেও পারবে না, যদি কাপটাকে দেখো না দেখতেও পারবে যে চা আছে কিনা, কিন্তু ওই 3 থেকে 4 বার খাবে ব্যাস। আমরা যেমন একটু ভর্তি ভর্তি চা না হলে খেতে ইচ্ছা করে না, আমার বাবার ঠিক এক চুমুক চা খাবে, অভ্যাস এটা। আমারও খুব একটা ওইটা হয়ে গেছে, ওইটা না লম্বা দাও, থালায় নামিয়ে দিই। আমার বড়ি দিয়ে যে করে কি রান্না করি দেখবে, শুধু খাবে। কালকে তো চেটে ফুটে জামাই শাশুড়ি সব খেয়ে নিয়েছে, আমাদের তরকারি রাখুনি, দুজনে মিলে খেয়ে নিয়ে আমাদের তরকারি পাইনি আমি, এত ভালো ওদের লেগেছে। এইটার মধ্যে এটা হয়ে গেছে না, এটা হয়নি, এটা হয়নি, এটা মোটা আছে, এটা হয়নি, এটা রাখো, এটা রেখো না, ফেটে যাবে। আচ্ছা বলো তো, আমাদের মা ঠাকুমা দিদিমারা এনারা কি বাইরে গিয়ে ইনকাম করে সেভিংস করতো না তো? তারা ঘরে বসেই কিন্তু তারা সেভিংস করতো। কি করে করতো? তারা এই সংসার থেকেই কিন্তু সংসার খরচা বাঁচিয়ে সেভিংসটা করতো। আমরাও যদি ইচ্ছা আমাদের থাকে না বন্ধুরা, আমরাও কিন্তু ঘরে বসে মাস গেলে বেশ খানিকটা সেভিংস কিন্তু করতে পারি। কথা বলতে বলতে দেখো আমার বেগুন পোড়াটাও হয়ে গেল। তোমরা কে কে এরকম শীতকালে গরম গরম বেগুন পোড়া দিয়ে ভাত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে। আর এখানে আমার আর মায়ের কিন্তু 2 রাউন্ডের এখন চা চলছে, ঠিক আছে? এখানে আমরা চা খাচ্ছি আর দুজনে মিলে গল্প করছি। তো চলো, এরপর কিন্তু খুব সুন্দর একটা জিনিস, তোমরা আমাকে অনেকে কমেন্ট করে বলছো যে দিদি শীতের সামনে চুল পড়ে যাচ্ছে, হেয়ার ফল হচ্ছে, কি করব? দেখো আমি তোমাদের বারবার বলি, কোনো একটা নির্দিষ্ট কারণে যে হেয়ার ফল হয় এর কোনো কথা নেই। অনেক কারণ থাকে হেয়ার ফল হওয়ার জন্য। থাইরয়েড থাকলে, যদি তোমাদের থাইরয়েড থাকে হেয়ার ফল হবে। স্ট্রেস লেভেল হাই থাকলে তোমাদের হেয়ার ফল হবে। যদি খাওয়া দাওয়ার অভ্যাস ঠিকঠাক না থাকে তাতেও হেয়ার ফল হয়। তেলের ওপর ডিপেন্ড করে, শ্যাম্পুর ওপর ডিপেন্ড করে, তুমি কি শ্যাম্পু তেল ইউজ করো তার উপর ডিপেন্ড করে, তুমি হেয়ার কেয়ার, সবচেয়ে বড় তুমি হেয়ার কেয়ার কীভাবে করছো তার উপরও বেশ খানিকটা ডিপেন্ড করে। তাও দেখো আমি কিভাবে যত্ন করি উইকলি তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখানে দেখো আমি মেথি আর কালো জিরে, পারলে না তোমরা বাইরে থেকে ওটাকে কি বলে যেন, কারি পাতাও দিতে পারো, তাহলে কিন্তু বেশ ভালো হয়। ভালো করে থেতো করে নেবে, নিয়ে দেখো তেলের কালারটা দেখেছো এই রকমভাবে গ্যাস সিম করে ভালো করে ফুটিয়ে এই কালারটা নিয়ে আসবে। 10 থেকে 15 মিনিট তেলটাকে রেস্টে রাখবে যাতে সব কিছুর এক্সট্রাক্ট তেলের মধ্যে ছেড়ে যায়। তারপরে আস্তে করে অন্য একটা পাত্রে চা ছাঁকার যে ছাঁকনি থাকে সেটা করে ভালো করে ছেঁকে নেবে, নিয়ে ভালো করে স্ক্যাল্পে তোমরা আলতো হাতে কিন্তু মাসাজ দেবে। বারবার বলি জোরে জোরে কিন্তু কোনো কিছু মাসাজ দেবে না, আলতো করে আমাদের যে আঙ্গুলের মাথাগুলো আছে সেই মাথাগুলো দিয়ে ঘষে ঘষে তোমরা চুলে লাগাবে। দেখো তোমাদের কোনো উপকারে আসে কি না। তারপরে কি করবে, যখন তোমার পুরো মাখা শেষ হয়ে যাবে তারপর 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু তেলটাকে মাথার মধ্যে রেখে দিয়ে ভালো করে শ্যাম্পু করে অয়েলটা ধুয়ে নেবে। তো বন্ধুরা এইটুকুই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তোমরা এটা মনে রেখো, তোমরা যত বেশি আমার ভিডিওটা শেয়ার করবে আমি তত দূর কিন্তু পৌঁছাতে পারবো। এটা তোমাদের হাতের উপরই ডিপেন্ড করে। আর তোমরা কে কে আমার ভিডিও শেয়ার করো তোমাদের প্রতিবেশী, বন্ধুবান্ধব, ফ্যামিলির সাথে, প্লিজ আমায় কমেন্ট করে বলো। আজ আসি, টাটা।